কথা ছিল দুপুর 2টায় টিএসসির রাজু ভাস্কর্যের সামনে হবে গায়েবানা জানাজা। প্রতীকী 6 কফিন নিয়ে হবে মিছিল। তবে পুলিশের বাধায় সেখানে গায়েবানা জানাজা পড়তে ব্যর্থ হন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে উপাচার্যের বাসভবনের সামনে গায়েবানা জানাজা পড়েন তারা। জানাজা শেষে ক্যাম্পাসে কফিন নিয়ে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। তখনই প্রকম্পিত হয় বিশ্ববিদ্যালয় এলাকা। মিছিলে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে পুলিশ। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে আবারও একত্রিত হন তারা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেলও নিক্ষেপ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদর্শন করেন ডিবি প্রধান হারুনুর রশিদ। আমরা মনে করি এরকম যদি কেউ আরও যারা এই কাজটা করছেন অলরেডি মামলা রুজু হয়েছে এবং আরও অসংখ্য লোকের নাম আমরা পেয়েছি। প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার রক্তক্ষয়ী সংঘর্ষ ও হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চট্টগ্রামের 3 জন, ঢাকার 2 জন ও রংপুরের 1 জন রয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল বিকেলে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রংপুর ও রাজশাহীতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিও মোতায়েন করা হয়। মির ইফতি, দ্য রিপোর্ট.লাইভ।